কী অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 2A শুরু হবে। এর আগে আমরা চ্যাপ্টার 1 করছিলাম, আজকে সেই ধারাবাহিকতা চ্যাপ্টার 2A শুরু হবে। দেখো, চ্যাপ্টার 2A হচ্ছে কি সীমা। সীমা বোঝোই তো, যে হচ্ছে কি এই যে লিমিট দেওয়া থাকবে, লিমিট এক্সটেন্স টু কিছু একটা দেওয়া থাকবে, এফ অফ এক্স থাকবে, এখান থেকে কি আমাদের সীমাটাকে ক্যালকুলেট করতে হবে। কিন্তু ইন্টারমিডিয়েটে যেভাবে করছো সেইভাবে কি আর করার দিন আছে? বড় হয়েছো না, এখন তো বড় হয়ে গেছে, এখন বড়োভাবে করবা। বড়োভাবে কি দেখো, আমাদের কি ডেল্টা অ্যাপসাইলন, এটা কি ডেল্টা আর এটা কি অ্যাপসাইলন, এর সাহায্যে ফাংশনের সীমা নির্ণয় করতে হবে। কিন্তু তার আগে আমাদের তো বুঝতে হবে যে ডেল্টা অ্যাপসাইলন জিনিসটা কী, কীভাবে আসলো, কীভাবে এটার সাহায্যে সীমা নির্ণয় করবে, এটা বুঝতে হবে না? অবশ্যই বুঝতে হবে। দেখো কী বলছে, যদি প্রত্যেক সংখ্যা অ্যাপসাইলন গ্রেটার দেন 0, অর্থাৎ কি অ্যাপসাইলন জিনিসটা কি অবশ্যই ধনাত্মক হবে, যেহেতু গ্রেটার দেন 0 বলছে, তার মানে কি অ্যাপসাইলন জিনিসটা কি ধনাত্মক হবে। অ্যাপসাইলন কি ধনাত্মক, অ্যাপসাইলন হচ্ছে তোমার ধনাত্মক। এরপরে কি বলছে, এর ওপর নির্ভরশীল, ডেল্টা অ্যাপসাইলন গ্রেটার দেন 0, এর ওপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা। আচ্ছা, কি যদি প্রত্যেক সংখ্যা অ্যাপসাইলন হয়, হ্যাঁ, কি অ্যাপসাইলন গ্রেটার দেন 0 এর ওপর নির্ভরশীল, অর্থাৎ এইটার ওপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যাকে ডেল্টা নির্ণয় করা যায়। এই জিনিসটা তোমরা মাথায় রাখো, কি অ্যাপসাইলন গ্রেটার দেন 0 এর ওপর নির্ভরশীল কি ডেল্টা, এই ডেল্টা কি অ্যাপসাইলন গ্রেটার দেন 0 ওপর নির্ভরশীল। আবার কি বলছে, ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, তার মানে কি এই ডেল্টাটাও হবে কি গ্রেটার দেন 0, যেহেতু এখানে কি বলছে ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, তার মানে ডেল্টাটাও হবে গ্রেটার দেন 0। আচ্ছা, নির্ণয় করা যায় যে, আচ্ছা, মডুলাস অফ এক্স মাইনাস এ 0-র চাইতে বড়, ডেল্টার চাইতে ছোটো। ডেল্টা নিজেই কিন্তু একটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, তার মানে ডেল্টার চাইতে ছোটো এইটা, তার মানে এইটা আরও ক্ষুদ্র হবে, তাই না? ক্ষুদ্র হবে প্লাস কী হবে, ধনাত্মক হবে, কারণ এই যে 0-র চাইতে বড় বলছে। তার মানে আমাদের এইটা এক্স মাইনাস এ, একটু পরে বোঝাচ্ছি যে এক্স কি এ কি। এখন আপাতত মনে রাখো, এক্স একটা চলক আর এ হচ্ছে একটা ধ্রুবক। একটু পরে দেখাচ্ছি যে এক্স কি আর এ কি। হলে এফ অফ এক্স মাইনাস এল, এফ অফ এক্স কি একটা ফাংশন, এল কি এইটা একটু পরে দেখাচ্ছি। গ্রেটার দেন অ্যাপসাইলন হয়, গ্রেটার দেন অ্যাপসাইলন হয়। দেখো, গ্রেটার দেন অ্যাপসাইলন হয়, তার মানে অ্যাপসাইলনের চাইতে কি ছোটো এইটা, কিন্তু কি হবে পজিটিভ হবে অবশ্যই, যেহেতু মডুলাস আছে হয়, তবে এলকে এফ অফ এক্সের সীমা বলা হবে। দেখো, তোমাকে কি বললাম যে এল কি, তাহলে এল হবে হচ্ছে কি এফ অফ এক্স ফাংশনের সীমা। এখন আসো, দেখো আমরা এভাবে লিখতে পারি কিনা, দেখো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান এল। এই এলটা কি এফ অফ এক্সের সীমা হবে। কখন হবে, যদি এফ অফ এক্স মাইনাস এল লেস দেন অ্যাপসাইলন হয়, তখনই আমরা এই এলটাকে এফ অফ এক্সের সীমা বলতে পারবো। এখন আসো, এই যে এখানে কই, এই যে এখানে এক্স মাইনাস এ দেখলা না, এই যে এই এক্সটা এটা, আর এই যে এখানে যে সীমাটা দেওয়া থাকবে, এখানে যে লিমিটটা দেওয়া থাকবে, সেইটাই হচ্ছে এখানে এ বসায় ক্যালকুলেশন করে আমরা দেখব যে ডেল্টার সাথে ছোটো হয় কি না, আর কি এফ অফ এক্স মাইনাস এল কি অ্যাপসাইলনের সাথে ছোটো হয় কি না। হলেই তবেই আমরা এই এলকে এফ অফ এক্সের সীমা বলতে পারবো। আশা করতেছি ক্লিয়ার। এই সংখ্যাটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, কি যদি প্রত্যেক সংখ্যা অ্যাপসাইলন গ্রেটার দেন 0 এর ওপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা নির্ণয় করা যায় যে 0 গ্রেটার দেন মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হয়, তবে মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দেন অ্যাপসাইলন হলে, আচ্ছা হলে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন অ্যাপসাইলন হয়, তবে এলকে এফ অফ এক্সের সীমা বলা হয়। এটা কিন্তু তোমাদের ছোটো প্রশ্ন আসবে, এটা মুখস্থ করবা, দেখি ডেল্টা অ্যাপসাইলন ফাংশনের সীমার সংজ্ঞা এটা। এখন আসলে আমরা ম্যাথ করি, আমাদের তো সংজ্ঞাটা ক্লিয়ার হলো। তো আমাদের প্রথম কাজ কী হবে, যে এইটা আগে ধরে নিব, দেন এইটা ক্যালকুলেশন করে দেখবো যে হচ্ছে অ্যাপসাইলনের সাথে ছোটো আসে কি না। যদি ছোটো আসে তবেই আমরা এলকে এফ অফ এক্সের সীমা বলতে পারবো। তো চলো ম্যাথ করি। আচ্ছা, এই ম্যাথ দেখো কি বলছে, যে ডেল্টা অ্যাপসাইলনের সাহায্যে প্রমাণ করো যে লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3 সমান 6। দেখো, একটু আগে কি দেখাইলাম আমরা, যে লিমিট
এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান এল। এলকে কখন এফ অফ এক্সের সীমা বলা হবে? ওই যে মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দেন অ্যাপসাইলন হইলেই। তো এখন এইটা থেকে আমাদের কি বোঝা যাচ্ছে, বুঝতে পারতেছো কিছু? দেখো এই এতখানে আমাদের কি এফ অফ এক্স, আর এইটা কি আমাদের এ, আর এইটা কি আমাদের এল। আশা করতেছি ক্লিয়ার হয়েছে। দেখি এফ অফ এক্স এইটা এ আর এইটা কি এল। তো চলো আমরা ওই ফরম্যাটে ফালাই দেখি কি হয়। দেখো একটু মুছে নি, দাঁড়াও। আচ্ছা, এখন আমাদের কি কাজ ধরি, যেহেতু আমাদের এখানে এফ অফ এক্স নাই সেহেতু আমাদের ধরে নিতে হবে এফ অফ এক্সকে, তাই না? সমাধান ধরি এফ অফ এক্স সমান কি এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 এবং ওই যে মডুলাস অফ এক্স মাইনাস এ আমাদের নিয়ে আসতে হবে। এক্স মাইনাস এর জায়গায় কী দেওয়া আছে? 3 দেওয়া আছে, তাহলে মডুলাস অফ এক্স মাইনাস 3 লেস দেন ডেল্টা হবে, যেখানে ডেল্টা কি একটা ধনাত্মক সংখ্যা, তার মানে কি গ্রেটার দেন 0, ডেল্টা গ্রেটার দেন 0। এটা কিন্তু আমাদের সংজ্ঞাতে পাইছি কি এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হবে, যেখানে ডেল্টা কি হবে? একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা গ্রেটার দেন 0। এখন আমাদের কি কাজ? দেখো এখন কাজ কি? ওই যে মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস এল নির্ণয় করা। এলটাকে দেখাইতে হবে যে হচ্ছে আমাদের কি অ্যাপসাইলনের চাইতে ছোটো কি না। ছোটো হইলে আমরা বলতে পারবো এইটা এই ফাংশনের সীমা। কিন্তু এলের জায়গায় এখানে কিন্তু আছে 6 দেওয়া আছে, ঠিক আছে? আমরা 6 বসাবো। এখন 6 সমান, এখন এফ অফ এক্সের জায়গায় কি আমরা ধরে নিচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 3, এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3 মাইনাস 6। এখন দেখো বা উপরে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস 3 মাইনাস 9 সমান, এখন কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 মাইনাস 9 মডুলাস। আচ্ছা, এখন দেখো এইটা আর এটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমাদের উপরে কি থাকতেছে? দেখো তো আমাদের উপরে থাকতেছে এক্স প্লাস 3 মাইনাস 9। এখন 3 থেকে 9 বাদ দিলে কত হয়? 3 থেকে 9 বাদ দিলে কত হয়? 6। তাহলে আমাদের কি হবে? দাঁড়াও, ও এখানে 6, এখানে 9 নিয়ে আসলাম কই থেকে আমি? তাই তো বলি, এখানে 6। তাহলে 3 থেকে -6 বাদ দিলে কত হবে? এক্স মাইনাস 3 হবে। দেখো এক্স মাইনাস 3। এখন আমরা কি পাইলাম? একটু মুছাই দিই এখানে। দেখো আমরা কি পাইলাম? বা মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস 6 সমান কি পাইলাম? এক্স মাইনাস 3। তার মানে আমরা বলতে পারি কি যে এইটা আর এইটা সমান। অবশ্যই বলতে পারি, এখানে বোঝা যাচ্ছে যে এইটা থেকে এইটাই আসছে, তার মানে এই দুইটা সমান। তার মানে এই দুইটা যদি সমান হয়, দেখো উপরে দেখো কই এক্স মাইনাস 3 লেস দেন ডেল্টা ধরা হয়েছে, তার মানে কি এইটাও কি এক্স মাইনাস, এটাও কি লেস দেন ডেল্টা হবে না? যদি এইটাই লেস দেন ডেল্টা হয়, যেহেতু এইটা সমান সেহেতু এইটাও লেস দেন কী হবে? ডেল্টা হবে। অতএব এফ অফ এক্স মাইনাস 6 লেস দেন ডেল্টা, বা এফ অফ এক্স মাইনাস 6। এখন দেখো আমরা সংজ্ঞার ভিতরে কি পড়ছিলাম মনে আছে কি? ডেল্টাটা কিসের উপর নির্ভরশীল? ডেল্টাটা অ্যাপসাইলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল না, অর্থাৎ কি অ্যাপসাইলনের উপর নির্ভরশীল, তাই না? আমরা কিন্তু সংজ্ঞা দিয়ে পড়ছিলাম যে কি অ্যাপসাইলন গ্রেটার দেন 0 হয়, আবার ডেল্টা গ্রেটার দেন 0 হয়, আবার কি ডেল্টা অ্যাপসাইলনের উপর নির্ভরশীল। এই দুইটা থেকে আমরা কি বলতে পারি যে কি ডেল্টা সমান অ্যাপসাইলন। এটা কি আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। কেন বলতে পারি? ডেল্টা অ্যাপসাইলনের উপর নির্ভরশীল, তাই। আবার অ্যাপসাইলনও গ্রেটার দেন 0, ডেল্টাও গ্রেটার দেন 0, দুইটাই ধনাত্মক। আবার ডেল্টা অ্যাপসাইলনের উপর নির্ভরশীল, ওইখান থেকে আমরা বলতে পারি কি ডেল্টা সমান অ্যাপসাইলন। শেষ। এখন যদি আমরা এখানে দেখো ডেল্টার জায়গায় আমরা অ্যাপসাইলন বসাই, তাহলে দেখো তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসছে কি না। দেখি, দেখো এফ অফ এক্স মাইনাস 6 লেস দেন অ্যাপসাইলন আসছে, তার মানে আমরা কি বলতে পারি? যে 6 এই ফাংশনের সীমা, তাই না? অবশ্যই বলতে পারি। এখন একটু বাংলা লেখা আছে, দেখো বাংলা লেখাটা আমরা একটু উপরে লিখি, এটা মুছাই দিই, আমরা তো পাইছি। দেখো
এইটার পরে কিন্তু বাংলা লেখা লিখবা, এই যে এতখানি ক্যালকুলেশন করার পরে বাংলা লেখাটা কি, সুতরাং অ্যাপসাইলন গ্রেটার দেন 0 এর ওপর নির্ভরশীল, এর ওপর নির্ভরশীল, ডেল্টা গ্রেটার দেন 0 বিদ্যমান, তাই না? অবশ্যই। এখন কি পাইলাম আমরা, এই যে দাঁড়াও, আমরা কি পাইলাম প্রথমে x মাইনাস 3 লেস দেন ডেল্টা পাইলাম, এরপরে কি পাইলাম, বা এই যে এইটা পাইলাম, তাই না? মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস 6 লেস দেন অ্যাপসাইলন। সুতরাং লিমিট এক্স টেন্স টু 3, লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3 সমান 6। শেষ। এটা আমরা পাইলাম। সুন্দর না? আমরা প্রথমে কি করলাম, এইটা ধরে নিলাম, তারপর কি এফ অফ এক্স মাইনাস 6 নির্ণয় করলাম। নির্ণয় করার পর দেখলাম যে হচ্ছে এইটা আসলো আমাদের। এইটা আসার পরে এখান থেকে ডেল্টা সমান অ্যাপসাইলন ধরে, অ্যাপসাইলন হয় যেহেতু নির্ভরশীল দুইটা, সেহেতু এইটা সমান এইটা হয়। দেন দেখলাম যে হচ্ছে যেহেতু এফ অফ এক্স মাইনাস 6 লেস দেন অ্যাপসাইলন হয়েছে, সুতরাং 6 কি এই ফাংশনের সীমা বলা হবে। আশা করতেছি ক্লিয়ার হয়েছে। তো এইরকম স্কোয়ার এর আরেকটা ম্যাথ আছে নোটে, তোমরা ওইটা দেখে একটু নিজেরা ট্রাই করবা। এরপর চলো আমরা আরেকটা টাইপের ম্যাথ করি। এই ম্যাথটা দেখো কি বলছে, ডেল্টা অ্যাপসাইলনের সাহায্যে প্রমাণ করো যে লিমিট এক্স টেন্স টু 1, ঠিক আছে, এক্স এস কিউব আছে। এর আগে আমরা কী করলাম, এক্স এস স্কোয়ারের ম্যাথ করলাম, এখন কি আছে, কিউব আছে। তো চলো সমাধান করি, দেখি কি আসে আমাদের সমাধান। দেখো আমাদের প্রথম কাজ কি, এফ অফ এক্স সমান ধরি এফ অফ এক্স সমান এক্স এস কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এবং মডুলাস অফ এক্স মাইনাস, এখানে এর দাগে কত আছে, 1 আছে, ঠিক আছে, 1 লেস দেন অ্যাপসাইলন, ঠিক আছে, লেস দেন অ্যাপসাইলন হইল, হ্যাঁ। এবং যেখানে ডেল্টা এর মান 0-র চাইতে বড়, দেখো ডেল্টা এর মান 0-র চাইতে বড় কিন্তু কি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা এইটাকে এভাবে তো লিখতে পারি, তাই না? আচ্ছা তাহলে কি দাঁড়াও, দেখো তাহলে আমরা দেখো তো 0-র চাইতে বড় এক্স মাইনাস 1, তাহলে কি এক্স মাইনাস 1 গ্রেটার দেন ডেল্টা লেস দেন 1। যেহেতু আমাদের ডেল্টাটা কি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, তার মানে কি 1-এর চাইতে ছোটো হবে ডেল্টা, 1-এর চাইতে ছোটো হবে এক্স মাইনাস 1-এর চাইতে বড় হবে ডেল্টাটা। আশা করতেছি বুঝতেছো কি, যেহেতু ডেল্টা আমাদের কি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, তার মানে কি 1-এর চাইতে ছোটো আর কি এইটার চাইতে বড় হবে আমাদের ডেল্টা। তো চলো আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা এটা একটু ছোটো করে উপরে লিখি, দেখো তাহলে এক্স মাইনাস 1 লেস দেন ডেল্টা গ্রেটার দেন 1। দেখো এখন আমাদের কি কাজ, এফ অফ এক্স মাইনাস এল নির্ণয় করা, মাইনাস মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস এল এর দায় কী আছে, 3 আছে, 3 নির্ণয় করো। তো চলো এফ অফ এক্সের দায় কী আছে, এক্স এস কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 মাইনাস 3, এইটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাও। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি এক্স মাইনাস 1। এইটা আমরা কি করলাম, এখানে শুধু এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বসাইছি, আর কিছুই করি নাই। দেখো মাইনাস 3 সমান এইটা আর এইটা কাটে, এইটা আর এইটা কাটার পরে আমাদের কি থাকতেছে, উপরেই লিখি, দেখো এই দুইটা কাটার পরে এই অংশটুকু থাকতেছে না, এই অংশটুকুকে একটু সাদায় লিখি, কী থাকতেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস 3 ইন্টু মডুলাস। এখন মাইনাস 3 থেকে 1কে বাদ দিলে কী হবে, -2 হবে। তাহলে কি হচ্ছে আমাদের -2 আসতেছে। তাহলে এখন আমরা কি করব বলো,
এখন আমরা কি করব, এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তাই না? কিন্তু কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, এটাও তো একটা কথা যে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে আমাদের এক্স মাইনাস ওয়ানকে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? কারণ এই যে ডেল্টা লেস দেন শূন্য দেখাইতে হবে, আর ডেল্টা লেস দেন শূন্য দেখাইতে পারলেই তো আমরা কি অ্যাপসাইলন লেস দেন শূন্য দেখাইতে পারবো, তাই না? তাহলে আমাদের কি এখানে এক্স মাইনাস ওয়ানের উৎপাদকটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে এক লাইন গ্যাপ দেবো, দেখো এক লাইন গ্যাপ দিয়ে এখানে লিখব। আমাদের কি এখানে এক্স স্কোয়ারকে মিলাতে হবে, আর আমাদের কী নিয়ে আসতে হবে, এক্স মাইনাস ওয়ান নিয়ে আসতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়ানকে যদি আমরা বর্গ করি তাহলেই তো আমরা এক্স স্কোয়ার পাচ্ছি, তাই না? এটা মিলানের জন্য, এটা তোমরা সম্ভবত 9-10-এ করছো। দেখো মিলানের জন্য দেখো এখানে এক্স স্কোয়ার আছে, আমাদের কি লাগবে, এক্স মাইনাস ওয়ান লাগবে। সেহেতু আমরা কি এক্স মাইনাস ওয়ান লিখলাম, এটাকে বর্গ করলে তো আমরা এক্স স্কোয়ার পাচ্ছি, তাই না? তো চলো এটাকে বর্গ করে দিই। তাহলে কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে 2x আসলো, কিন্তু এখানে তো x আছে, তার মানে আমাদের 2x থেকে xকে নিয়ে আসতে হবে। তার মানে আমাদের কী নিয়ে আসতে হবে, 3x প্লাস 3x। তাহলে 3x থেকে 2x বাদ দিলে x হয়। এখন এখানে প্লাস 1 আছে, এখানে কি আছে, প্লাস 1 আছে, কিন্তু আমাদের কি -2 লাগবে। তার মানে আমরা যদি -3 করি তাহলেই তো আমাদের মনে করো +1 -3 -2 মিলছে না? হ্যাঁ। এখন এইটাকে আমরা নিচে লিখব। নিচে লেখার আগে দেখো এক্স মাইনাস ওয়ান, এখান থেকে এইটার তো এই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার করে তো এতখানি পাইছে, তাই না? আর এতখানি কি, এই যে এখান থেকে ক্যালকুলেশন করে উপরের লাইনটা মিলাইছে, আর কিচ্ছু করিনি। দেখো 2x প্লাস 3x, এক্স পাইলাম আমরা, 1 - 3 -2 পাইলাম। এইটা এখান থেকে বসাইছি, বসানোর পরে এই উপরের লাইনটা মেলানোর জন্য এইটা নিয়ে আসছে। এখন দেখো এখান থেকে যদি আমরা +3 কমন নিই তাহলে আমাদের কী থাকতেছে, দেখো তো +3 কমন নিলে কী থাকতেছে, এক্স মাইনাস 3 থাকতেছে, তাই না? এক্স মাইনাস 3 থাকতেছে। এখন একটা জিনিস এক্স মাইনাস 1 থাকবে, ঠিক আছে, +3 তো কমন না হয়েছে। হ্যাঁ, এখন একটা জিনিস লক্ষ্য করো যে এক্স মাইনাস 1 এইটা কিন্তু কি 1-এর চাইতে ছোটো, 0-র চাইতে বড় কিন্তু 1-এর চাইতে ছোটো। আচ্ছা দেখো আমাদের এক্স মাইনাস 1 কি 1-এর চাইতে ছোটো কিন্তু 0-র চাইতে বড়। তার মানে কি 1-এর চাইতে ছোটো 0-র চাইতে বড়, মাঝখানে কী সংখ্যা আছে, 0.1 আছে, 0.01 আছে, এরকম বহুত সংখ্যা আছে, তাই না মাঝখানে? কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটার মাঝখানে কী আছে, এটা বোঝার সুবিধার্থে মাঝখানে এইটা আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো যে কোনো সংখ্যার উপর যদি আমরা বর্গ করি, 2কে বর্গ করলে 4 হচ্ছে, আবার 3কে বর্গ করলে 9 হচ্ছে, তাই না? আচ্ছা এইটা একটু পরে বোঝাই আমরা, দাঁড়াও, তার আগে আর 2টা লাইন লিখি। আমরা এইটা কোথায় পেলাম, বা f(x - 3) এইটা এখান থেকে পাইলাম, তাই না? এখন আমরা একটা সূত্র লিখি, দেখো f(x - 3) > x - 1 হোল স্কোয়ার প্লাস 3 × x - 1। এটা আমরা কই থেকে লিখলাম জানো, এইটাই এই সূত্র থেকে লিখলাম, মডুলাস অফ a প্লাস বি > মডুলাস অফ a প্লাস মডুলাস অফ বি। এখন তোমাদের মনে হতেই পারে যে ভাই লেস দেন ইকুয়াল দিলেন কেন, গ্রেটার দেন ইকুয়াল হবে না, বা গ্রেটার দেন হবে না কেন? আচ্ছা দেখো আমরা ধরো মডুলাস অফ a প্লাস বি সমান কি লিখলাম, সমান না, লেস দেন ইকুয়াল a মডুলাস অফ a প্লাস মডুলাস অফ বি। এখন দেখো আমরা যদি মডুলাসের উপর +5 +3 নিই তাহলে আমরা এ পাশেও কী নেব, এর জায়গায় 5 আর বির জায়গায় কী নেব, 3 নেব, তাই না? তাই তো নিব। তাহলে এখানে আসতেছে কি 8 আসতেছে আমাদের, আর এখানেও কি আসবে, আমাদের 8 আসবে। তাহলে কি হলো, ইকুয়াল হয়ে গেল, এটা কি আসলে ইকুয়াল হলো। কিন্তু দেখো তো এখন যদি আমরা এখানে -3 নিই, তাহলে এখানে কি -3 নিতে হবে, আর এখানে 5 - 3, আচ্ছা এটা পরে দিই, এই চিহ্নটা পরে দিই, দাঁড়াও। আর তাহলে এখানে মডুলাসের ভিতর তো 5 নিয়ে আসো, -3 মডুলাসের বাইরে নিয়ে আসলে কী হয়, +3 হয়ে যাবে। তাহলে এখানে কত আসতেছে, 2 আসতেছে, আর এখানে কত আসতেছে, 8 আসতেছে। তার মানে দেখো তো বাম পাশের সাথে ডান পাশ বড় হয়ে গেল না? অবশ্যই বড় হয়ে গেল। এইখান থেকে আমরা কি লিখলাম, যে a প্লাস বি লেস দেন ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ বি, অর্থাৎ মডুলাসটাকে আলাদা আলাদা করে দিলেই আমাদের লেস দেন ইকুয়াল চলে আসবে। আশা করতেছি এইটা ক্লিয়ার হয়েছে যে এইটা কীভাবে লিখলাম। এখন যেটা বলতেছিলাম একটু আগে আমি, যে দেখো দেখি কই
এক্স মাইনাস ওয়ান কি আমাদের একের চাইতে ছোটো, এই যে কই, এই যে এখানে দেখা যাচ্ছে একের চাইতে ছোটো, তাই না? একের চাইতে ছোটো, জিরোর চাইতে বড়। তাহলে এই মাঝখানে ধরো আমরা সংখ্যা ধরলাম 0.1 ধরলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যখন 2কে বর্গ করব, 2কে বর্গ করলে 4 আসবে, অবভিয়াসলি 3কে বর্গ করলে 9 আসবে। তার মানে আমরা কোনো সংখ্যাকে বর্গ করলে তার বড় সংখ্যা পাচ্ছি, তাই পাচ্ছি না? কিন্তু যখন আমরা একের সাথে ছোটো সংখ্যাকে বর্গ করব, 0.1কে যখন আমরা বর্গ করব, 0.1 মানে কি 1/10, এইটাকে যখন আমরা বর্গ করতেছি দেখো কি আসতেছে, তাহলে 1/100, এইটার সমান আমরা কি 0.01 চলে আসতেছে। তার মানে কি 0.1-এর চাইতে কি এই সংখ্যাটা ছোটো না? অবভিয়াসলি ছোটো। তার মানে কি আমরা একের চাইতে ছোটো যে কোনো সংখ্যাকে বর্গ করলে তার চাইতে কি ছোটো সংখ্যা পাচ্ছে, বড় সংখ্যা পাওয়া কোনোভাবে পসিবল না। তো এখন দেখো তাহলে দেখো তো x-1 এইটা বড় হবে নাকি x-1 বড় হবে? তোমাদের কাছে প্রশ্ন, দেখো তো দেখি, বলো তো একটু, x-1 বড় হবে নাকি x-1 বড় হবে? উপরের এই শর্ত থেকে বলো, কি মনে হচ্ছে? অনেকেই বলবে যে ভাই এইটা বড় হবে। আরে গাধা, একটু আগে কি বুঝাইলাম যে এইটা তো একের চাইতে ছোটো, আর একের চাইতে কোনো সংখ্যাকে বর্গ করলে সেটা মান ছোট হয়ে যায়। তার মানে কি বর্গ ছাড়া যে সংখ্যাটা থাকবে সেইটাই আমাদের কি হবে? বড় হবে, তাই না? অবশ্যই বড় হবে। এখন দেখো তাহলে তার মানে কি বর্গ ছাড়া যে সংখ্যা থাকবে সেইটা হবে বড়, আর বর্গ আলাদা যে সংখ্যা থাকবে সেইটা হবে ছোট। তার মানে দেখো এখন আমরা এইখান থেকে কী লিখি দেখো তো, মডুলাস অফ f(x - 3) লেস দেন x - 1 প্লাস 3 × x - 1। এখন এখানকার ইকুয়াল চিহ্নটা চলে গেল, কেন চলে গেল? কারণ দেখো এখানে আমরা বড় সংখ্যা নিছি, x - 1 নিছি, x-1 থেকে আমরা x - 1 নিছি, এই জন্য আমাদের এখানকার ইকুয়ালটা চলে গেল। এইটার থেকে বড় সংখ্যা যদি আমরা এখানে নিই, অর্থাৎ ডান পাশে যদি বাম পাশের থেকে বড় সংখ্যা নিই, তাহলে কি আর সমান হওয়ার সম্ভাবনা আছে? কোনোভাবেই সমান হওয়ার সম্ভাবনা নাই, অবশ্যই নাই, তাই না? কারণ আমরা একটু আগে দেখালাম দেখি, এই যে a+b লেস দেন ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b, আলাদা আলাদা করে দিলে এরকম আসবে। এখন আমরা যদি এই পাশে এর মান বা অথবা বির মান যদি বড় নিই, যেটা আছে সেইটার চাইতেও বড় নিই, তাহলে আর ইকুয়াল হওয়ার সম্ভাবনা আছে? কোনোভাবেই সম্ভাবনা নাই। বিলিভ না হলে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এখন দেখো আমাদের এইটা তো চলে গেল, এই ইকুয়ালটা এখান থেকে চলে গেল, কারণ চলে গেল আমরা স্কোয়ার থেকে বড় সংখ্যা নিয়েছি। স্কোয়ার থেকে বড় সংখ্যা কি শুধু যে মানটা মানে x - 1 নিছি, x - 1 থেকে আমরা x - 1কে নিছি, যেহেতু x - 1 বড় সেহেতু এখানকার ইকুয়ালটা চলে গেছে। এরপরে দেখো f(x - 3) লেস দেন, এখানে একটা x - 1, এখানে 3টা x - 1, তার মানে আমাদের এখানে কি হবে? 4টা x - 1 হবে। এখন দেখো বা f(x - 3) লেস দেন, এখন দেখো x - 1 কি লেস দেন ডেল্টা, তাহলে আমরা এটার পরিবর্তে লেস দেন ডেল্টা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এটার পরিবর্তে আমরা কি ডেল্টা অবশ্যই লিখতে পারি, তাই না? যেহেতু এই যে এখানে আমরা ধরেই নিছি সেহেতু আমরা লিখলাম ডেল্টা। এখন দেখো বা f(x - 3) লেস দেন অ্যাপসাইলন। এখন এইটা অ্যাপসাইলন কীভাবে লিখলাম? দেখো আমাদের ডেল্টা সমান কি 4 ডেল্টা সমান আমাদের কি অ্যাপসাইলন হবে, তাই না? 4 ডেল্টা সমান আমরা অ্যাপসাইলন ধরে নিলাম, তাহলে কি ডেল্টা সমান কি হবে? আমাদের ε/4 হবে। এখানে আমরা 4 ডেল্টা সমান অ্যাপসাইলন, যেহেতু ডেল্টা কি অ্যাপসাইলনের উপর নির্ভরশীল, সুতরাং কি ডেল্টা সমান ε/4, এই 4টাকে এই পাশে বার করে দিচ্ছে, আর কি 4 ডেল্টার পরিবর্তে অ্যাপসাইলন লেগেছে। এখন দেখো আমাদের f(x - 3) লেস দেন অ্যাপসাইলন আসছে, তার মানে আমরা কি বলতে পারি যে কি 3, তার মানে আমরা কি বলতে পারি 3 এই f(x) ফাংশনের একটা সীমা। আশা করতেছি ক্লিয়ার হয়েছে। একদম ইজি না? একদম ইজি। এর আগের ম্যাথের চাইতে একটু কঠিন আছে। কঠিনটা কিছুই না। দেখো আমরা প্রথমে কি করলাম যে হচ্ছে এই যে সেম আগের ম্যাথের মতনই f(x - 3) ধরে নিলাম। ধরে নেওয়ার পর ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে এটা নিয়ে আসছে। এটা নিয়ে আসার পর আমাদের কী কাজ? x - 1 এই উৎপাদকটা নিয়ে আসতে হবে। যেহেতু আমরা x - 1
লেস দেন ডেল্টা ধরছি, সেহেতু আমাদের এক্স মাইনাস ওয়ানকে নিয়ে আসতে হবে, অবশ্যই নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে এই যে মডুলাস অফ এ প্লাস বি লেস দেন ইকুয়াল মডুলাস অফ এইটার সূত্র বসাইছি, সূত্র বসানোর পরে এখান থেকে ইকুয়াল তুলে দিছি। কীভাবে তুলে দিছি, এটার সাথে বড় সংখ্যা নিচ্ছি আমরা, এটার সাথে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সাথে বড় সংখ্যা কি এক্স মাইনাস ওয়ান, বড় সংখ্যা নেওয়ার ফলে এখানকার ইকুয়াল চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখো একটা এক্স মাইনাস ওয়ান, তিনটে এক্স মাইনাস ওয়ান, কী হলো 4টে এক্স মাইনাস ওয়ান। এখন এক্স মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা কী লিখলাম, ডেল্টা লিখলাম। এখন 4 ডেল্টার পরিবর্তে এপসাইলন লিখলাম, যেহেতু 4 ডেল্টা ইকুয়ালস টু এপসাইলন, তাহলে কি ডেল্টা ইকুয়ালস টু এপসাইলন বাই 4 হবে, সিম্পল। এটা লেখার পরে কি বলতেছে, এখন বাংলা লেখাটা আছে, যেটা তোমরা নোটে দেখলেই একদম বুঝে যাবে যে এরপরে কী লাইনগুলো আছে, ওই এর আগের ম্যাথের ওই বাংলা 3 লাইন ওইটাই হবে। তো চলো আরেকটা ম্যাথ করি। আচ্ছা, এখন এই ম্যাথটা দেখো যে কী বলছে, যে এপসাইলন ডেল্টা এপসাইলনের সাহায্যে প্রমাণ করো যে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স কিউব মাইনাস 3x প্লাস 7 ইকুয়ালস টু 9। তাহলে আমাদের প্রথম কাজ কি, ধরি এফ অফ এক্স সমান কি, দাঁড়াও সরি এফ অফ এক্স, হ্যাঁ ঠিক আছে, ধরি এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 3x প্লাস 7। এখন যেহেতু এক্স টেন্ডস টু এ এক্স টেন্ডস টু 2, সেহেতু কি মডুলাস অফ এক্স মাইনাস 2 লেস দেন ডেল্টা, যেখানে ডেল্টা গ্রেটার দেন 0। তাহলে দেখো, তাহলে 0-র চাইতে বড় এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এর চাইতে ছোটো ডেল্টা, বড় ডেল্টা, আবার কি 1-এর চাইতে ছোটো, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো আমাদের কি এফ অফ এক্স মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস এল, এলের দায় কি আছে আমাদের 9 আছে, 9 সমান, এখন এফ অফ এক্স বসাও কি এক্স কিউব মাইনাস 3x প্লাস 7 মাইনাস 9। এখন ক্যালকুলেশন করো, দেখো এক্স কিউব মাইনাস 3x 7 8 9 মাইনাস 2। এখন আমাদের দেখো, এখন এক লাইন গ্যাপ দিয়ে এখানে নিচে আসো, নিচে আসার পর আমাদের কি লাগবে এক্স কিউব, তাহলে এক্স কিউব লেখো, ঠিক আছে লিখলাম। এরপরে কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই না? উৎপাদকে বিশ্লেষণের জন্য কি লাগবে, এক্স মাইনাস 2 এর উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমাদের কি মডুলাস অফ এক্স মাইনাস 2, এখন এখান থেকে এক্স কিউব কীভাবে পাবো, এটাকে কিউব করলে আমরা এইটা পাবো। তো চলো আমরা এটাকে কিউব করে এখানে বসাই, দেখি এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস, দাঁড়াও প্লাস মাইনাস প্লাস মাইনাস হবে না, সূত্র বলে গেলে হয়, মাইনাস বি কিউব তাই তো আসে। এখন এটা গুণ করো, 3 দুগুণ 6, তার মানে 6x স্কোয়ার হবে। এখানে কী হবে 6x স্কোয়ার, দেখো 6x স্কোয়ার প্লাস এটাকে স্কোয়ার করলে কত 4, 3 4 12x হবে, তাহলে এখানে কত হবে 12x, ঠিক আছে 12x। আর এখানে 2কে কিউব করলে কত হবে মাইনাস 8 হবে। এখন উপরে দেখো, উপরে কোনো এক্স স্কোয়ারের আছে, রাশি আছে, এক্স স্কোয়ার নাই, তার মানে আমাদের কি এই এক্স স্কোয়ারকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার জন্য কী নিয়ে আসতে হবে, প্লাস 6x স্কোয়ার নিয়ে আসতে হবে, ঠিক আছে নিয়ে আসলাম। এরপর আছে উপরে 3x আছে, নিচে আছে 12x, 12x আছে, 12x থেকে 3x নিয়ে যেতে কী করতে হবে, মাইনাস 15x করতে হবে, বাদ দিতে হবে, তাহলে মাইনাস 15x। এখন প্লাস 12x মাইনাস 15x, তাহলে কী পাবো আমরা মাইনাস 3x পাবো। আবার দেখো এখানে মাইনাস 8 আছে, এখানে মাইনাস 2 আছে, তার মানে কি আমরা প্লাস 6 করে দিলেই 8 আর 6, আর মাইনাস 8 প্লাস 6 করলে কত হবে মাইনাস 2 হবে, শেষ। এখন আমরা কি এতটুকু কই, এই এ মাইনাস এক্স মাইনাস 2 হোল কিউবের কতখানি, এতখানি না, আর বাদ বাকি কী থাকলো, এতখানি থাকলো। এখন আমার আর একটা লাইন গ্যাপ দাও, এখন নিচের লাইনে আসো, এখন এটা লেখো এক্স মাইনাস 2 কিউব, এরপর কি আছে প্লাস 6x স্কোয়ার আছে। এখন আমাদের কি প্লাস 6x স্কোয়ার বানাতে হবে, তাই না? এখন আমাদের কি 6 × x - 2 যদি নিই, দেখো
সিক্স ইন্টু এক্স মাইনাস টু নিলাম, কারণ এক্স স্কোয়ার বানানোর জন্য এটাকে কী করতে হবে, স্কোয়ার করে দিতে হবে, তাই না? কারণ স্কোয়ার করে দিলে এটা দেখো তো কী হয়, 6 দ্বারা ভেতরে গুণ হয়ে যাবে, আবার কি স্কোয়ার আছে, তার মানে কি, দাঁড়াও 6 কমন নিয়ে এখানে কাজ করে, দেখো এখন কি এক্স মাইনাস টু হোল স্কোয়ারের সূত্র বসাও, কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এখন 2 2 4x, এখানে কী হবে 4x, আর এখানে আমাদের কী হবে 4 প্লাস 4, এইটা আসলো, তাই না? এখন যদি আমরা এইটাকে 6 দ্বারা গুণ করি, দেখো কী হবে, 6x স্কোয়ার হবে, 4 6 24x হবে, আবার 4 6 24 হবে, অর্থাৎ এখানে কি আসবে, 6 দ্বারা গুণ করলে দেখো, আরে মুছে দিলাম না হয়, 6x স্কোয়ার মাইনাস 24x প্লাস 24, এইটা আসবে, নোটে দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে, এখানে একটু মুছে দিয়ে করতেছি তো, যার ফলে একটু সমস্যা হতো, নোটে দেখলে দেখবে এক সিরিয়ালে করা আছে, বুঝতে পারবো। তো এইটা আসলো আমাদের, কিন্তু দেখো এখানে 6x স্কোয়ার মিলছে, কিন্তু এখানে আছে 24x, এখানে আছে মাইনাস 15x, তাহলে আমাদের কত, 14x ই করলেই তো হয়ে যাচ্ছে, প্লাস 14x করলে 15x হয় না, 24-এর ভেতর থেকে ক্যালকুলেটার লাগবে, এটা দেখছো, আচ্ছা ওই 15 16 17 18 19 20 21 22 23 24 9x প্লাস 9x হবে নাকি, মাইনাস 24 প্লাস 9, হ্যাঁ 15x, হ্যাঁ, তাহলে এখানে হবে প্লাস 9x। কারণ আমরা যদি এখানে প্লাস 9x নিই, তাহলে প্লাস 9x আর মাইনাস 24x ক্যালকুলেশন করলে কী হবে, 15x আসবে, 15x আসবে, এই দুটো ক্যালকুলেশন করলে। এরপরে আছে প্লাস 24, কিন্তু আমাদের লাগবে কত, প্লাস 6 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, কত 18, প্লাস 18, হ্যাঁ প্লাস 18, দেখো তো মিলছে কি না। এই যে 6 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ারের জন্য আমাদের কতখানি পাইলাম আমরা, এতখানি পাইলাম, আর এইটা কি এখান থেকে ক্যালকুলেশন করে উপরেরটা মিলাইলাম। এখন দেখো তো মুছাই দিই, আশা করি বুঝছো। আচ্ছা এখন দেখো এই দুইটার ভিতর থেকে যদি আমরা প্লাস 9 কমন নিই, তাহলে কি থাকছে, এক্স প্লাস 2 থাকছে, তাই না? তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে এটা একটু মুছাই দিই, দেখো তাহলে আমরা কি পাইলাম, যে এফ অফ এক্স মাইনাস 9 সমান মডুলাস অফ এক্স মাইনাস 2 কিউব প্লাস এক্স মাইনাস 2 হোল কিউব প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু, এখানে দাঁড়াও এখানে মাইনাস হবে, দাঁড়াও এক সেকেন্ড, তাই তো বলে, এই যে এখানে হবে আমাদের মাইনাস, হ্যাঁ এখানে মাইনাস হবে। তো দেখো কি করলাম, এখানে মাইনাস কেন আসলো, দেখো 24-এর ভেতরতে 18 বাদ দিলে প্লাস 6 হয়, এই জন্য মাইনাস হয়। তো এখন যদি আমরা 9 কমন নিই এখান থেকে, তাহলে কি 9 মাইনাস এক্স মাইনাস 2 আসবে এখানে, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস 2। এখন দেখো, এখন পুরোটা মুছাই দিই, দেখো এখন পুরোটা মুছাই দিলাম, দেখো কি হয়। এখন অতএব এফ অফ এক্স মাইনাস 9 লেস দেন ইকুয়াল এক্স মাইনাস 2 হোল কিউব প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 মডুলাস অফ স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 2। দেখো আমাদের ওই যে একটু আগের মাথায় দেখালাম, কি এটা কোন সূত্র থেকে আসছে, মডুলাস অফ এ প্লাস বি প্লাস সি লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি প্লাস মডুলাস অফ সি। এটা 3টার চলকের ক্ষেত্রে চলে আসছে আর কি, হ্যাঁ 3টার ক্ষেত্রে এটা বসাইলাম আমরা, ঠিক আছে বসানোর পর এটা কেন বসালাম, এর আগের মাথায় দেখাইছি আমরা, এটা কীভাবে আসে এটা দেখালাম। এরপরে দেখো, বা এফ অফ এক্স মাইনাস 9 লেস দেন এক্স মাইনাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 2। এখন
এখান থেকে এই লাইন কীভাবে লিখলাম, এই যে এই ইকুয়াল তুলে দিছি, ইকুয়াল তুলে দেওয়ার জন্য এইটার কিউব করলে এইটার বড় সংখ্যা কত, x-2, এইটা বড়, এইটা ছোট, আর এইটা বড় হওয়ার কারণে এখান থেকে ইকুয়াল চলে গেছে। সেম একই, এইটা ছোট, এইটা বড় হওয়ার কারণে ইকুয়াল চলে গেছে, আর এইটা যা আছে তাই। সিম্পল হিসাব। এখন দেখো বা f of x minus 9 লেস দেন একটা x-2, 6টা x-2, 7টা x-2 হলো, আর কি যোগ 9টা x-2, তাহলে কি হবে 16 ইন্টু x-2 হবে। আবার বা f of x minus 9 x-2 বড় অর্থাৎ আমরা কী লিখবো, ডেল্টা লিখতে পারি আমরা, তাহলে কি 16 ইন্টু ডেল্টা। এখন উপরে লিখি নাকি, হ্যাঁ, এখন দেখো বা অতএব f of x মডুলাস অফ f of x minus 9 মডুলাস অফ f of x minus 9 সমান না সরি লেস দেন অ্যাপসাইলন, যেখানে 16 ডেল্টা ইগোস টু অ্যাপসাইলন বা ডেল্টা ইগোস টু অ্যাপসাইলন বাই 16, এটা লিখে দেবে শেষ। আমাদের ম্যাথ শেষ। দেখো আমরা কি প্রমাণ করলাম, আমরা কিন্তু প্রমাণ করে দিছি যে কি f of x minus 9 লেস দেন অ্যাপসাইলন, হলেই আমরা কেবল বলতে পারি কি লিমিট x টেন্ডস টু f of x সমান 9 অর্থাৎ l, এইটা অর্থাৎ 9 এত ফাংশনের সীমা, এটা আমরা বলতে পারি। আর নিচে বাংলা আছে, নোটে দেখতে পারবা, নোট থেকে দেখে নেবা। নোট কোথায় পাবা, উপরে ডেসক্রিপশন বক্সে, হ্যাঁ উপরে ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে, দুই জায়গাতেই দেখতে পারবা আমাদের নোটটা। তো চলো, আশা করি যে কি ডেল্টা অ্যাপসাইলনের যে ম্যাথগুলো আছে তিনটা টাইপ হয়, তিনটা টাইপে আমরা দেখাই দিয়েছি ডেল্টা অ্যাপসাইলনের। আশা করি ক্লিয়ার হয়েছো। এরপরেও যদি ক্লিয়ার না হও কোনো সমস্যা নাই, আমাদেরকে জানাবা, আমরা আবার বুঝাই দেব। তো চলো, এরপরে হচ্ছে আমাদের কি ডান সীমা বাম সীমার কয়েকটা ম্যাথ আছে, 2টা ম্যাথ দেখাবো, তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ হবে। এই অধ্যায় বলতে 2A শেষ হবে। তো চলো দেখি। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এখানে 2টা ম্যাথের কথা বলা হয়েছে, যে কি নিম্নে বর্ণিত f of x ফাংশনের জন্য, অর্থাৎ এই ফাংশনের জন্য একবার লিমিট x টেন্ডস টু 0 f of x, আবার লিমিট x টেন্ডস টু হাফ f of x নির্ণয় করতে হবে, তাই না? হ্যাঁ, নির্ণয় করতে হবে। তো দেখো, তার আগে আমাদের এখান থেকে কি লিমিটের মানটা নিয়ে আসতে হবে, দেখি আমাদের লিমিটের মানটা কি আসে সেটা দেখতে হবে। আমাদের লিমিটের মান তখনই আমরা বুঝতে পারবো যখন লেফট হ্যান্ড লিমিট, তখনই আমাদের বিদ্যমান থাকবে লিমিটের মান, যে কি লেফট হ্যান্ড লিমিট সমান যদি আমাদের রাইট হ্যান্ড লিমিট হয়। রাইট হ্যান্ড লিমিট সমান কি, এটা দেওয়া থাকবে, ওই যে লিমিটটা ক্যালকুলেশন করে আসবে সেইটা যদি হয়, তবে আমরা বলতে পারবো যে লিমিট আছে। তো তার আগে আমাদের বুঝতে হবে লেফট হ্যান্ড লিমিট কি আর রাইট হ্যান্ড লিমিট কি। দেখো, লেফট হ্যান্ড লিমিট ধরো, এখানে যেমন ধরো প্রথমটা দেখো দেখি, লিমিট x টেন্ডস টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের লেফট হ্যান্ড লিমিট হবে কি লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ 0 এর চাইতে ছোটো f of x যেগুলো থাকবে সেগুলো বসাবো, সেগুলো বসাই ক্যালকুলেশন করে দেখব। আর রাইট হ্যান্ড লিমিট কি, আমাদের রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ 0 এর চাইতে বড় যে f of x গুলো আছে সেখানে আমরা এই লিমিটের মান বসায় দেখবো যে কত মান আসে। তারপরে যদি দুইটা সমান হয় তখনই আমরা বলতে পারবো যে এত বিন্দুতে লিমিট বিদ্যমান। আর যদি সমান না হয় তখন আমরা কি বলবো, লিমিট বিদ্যমান নয়। তো দেখো, লেফট হ্যান্ড লিমিট কি, লিমিট x টেন্ডস টু যে বিন্দুটা দেওয়া থাকবে, এখানে যেমন 0 দেওয়া আছে, আবার এখানে হাফ দেওয়া আছে, এখানে 0 দেওয়া আছে, তাহলে কি মাইনাস, লেফট হ্যান্ড লিমিট কি মাইনাস 0 মাইনাস, অর্থাৎ 0 এর সাথে ছোটো যেগুলো ফাংশন আছে সেগুলোতে আমরা এই লিমিটের মান বসাবো। আবার রাইট হ্যান্ড লিমিট কি 0 x টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ 0 এর সাথে বড় যে লিমিট ফাংশনটা আছে f of x আছে সেইটাতে আমরা এই মানটা বসাবো, বসায় দেখবো যে কি মান আসে। তারপরে যদি দুইটা সমান হয় তবে আমরা বলতে পারবো লিমিট বিদ্যমান আছে। তো দেখো, ম্যাথ করি তাহলে একদম পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। দেখো সমাধান দেখো কি বলছে, যে হচ্ছে এ নাম্বারটা দেখো যে কি x ইকুয়াল টু 0 বিন্দুতে, যেহেতু লিমিট x টেন্ডস টু কি দেওয়া আছে 0 দেওয়া আছে, তাহলে 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট সমান কি লিমিট
এক্স টেন্স টু শূন্য মাইনাস এফ অফ এক্স। এখন দেখো তো এফ অফ এক্সের শূন্যের চাইতে ছোটো, শূন্যের চাইতে ছোটো কোনটা? শূন্যের সাথে এটা শূন্যের সাথে বড়, কিন্তু এই যে এটা দেখো এই ফাংশনটা কি, এই যে এই ফাংশনটা কি শূন্যের সাথে ছোটো, এক্স কি শূন্যের সাথে ছোটো। তার মানে আমরা এই ফাংশনে লিমিটের মানটা বসাবো। ফাংশনটা কি লিমিট এক্স টেন্স টু শূন্য মাইনাস 1 প্লাস 2x। এখানে আমরা লিমিটের মান বসাবো, বসাই ক্যালকুলেশন করবো। তো চলো লিমিটের মান বসাই। লিমিটের মান কত? শূন্য। এক্সের জায়গায় কত বসাবো? শূন্য বসাবো। তাহলে 1 প্লাস 2 ইন্টু শূন্য, তার মানে কত আসতেছে আমাদের? 1 আসতেছে। এখন আসো রাইট হ্যান্ড লিমিট দেখি আমরা। রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু শূন্য প্লাস এফ অফ এক্স। এখন দেখো তো জিরোর চাইতে বড় ফাংশন কোনটা? এই যে এটা, জিরোর চাইতে বড় দেওয়া আছে ফাংশন কোনটা? এটা। তাহলে কি জিরোর চাইতে বড় ফাংশন কোনটা পাচ্ছে? 1 মাইনাস 2x। লিমিট এক্স টেন্স টু শূন্য প্লাস 1 মাইনাস 2x সমান কত? 1 মাইনাস 2 ইন্টু শূন্য, তার মানে আমরা কী পাচ্ছি? 1ই পাচ্ছি। তার মানে দেখো আমাদের কি রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট, আমরা পাইছি কত? 1। অতএব লিমিট এক্স টেন্স টু শূন্য এফ অফ এক্স সমান 1 আসবে আমাদের। এখন দেখো আমরা কি করলাম, আমরা সিম্পল ছোটো ম্যাথ একদম কী করলাম, যে এক্স ইকুয়াল টু শূন্য বিন্দুতে এটা কই পেলাম? এই যে এক্স টেন্স টু লিমিটের মান কত? শূন্য দেওয়া আছে, সেহেতু এক্স ইকুয়াল টু শূন্য বিন্দুতে বাম সীমা বের করলাম। বাম সীমা কি? লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট কি? যেহেতু শূন্য বিন্দুতে, তার মানে শূন্যের সাথে ছোটো যে ফাংশনটা আছে সেই ফাংশনে আমরা লিমিটের মান বসাবো। এখন এখানে দেখো শূন্যের সাথে ছোটো কোনটা? এই যে এইটা শূন্যের সাথে ছোটো। কোন ফাংশন? এই যে এই ফাংশন। যখন এইটা শূন্যের সাথে ছোটো এই ফাংশনটা, তখন আমরা কি এই ফাংশনে সীমার মানটা বসাবো। 1 প্লাস 2x 0 বসাইলে 1 আসে। এরপরে রাইট হ্যান্ড লিমিট দেখো কি? এক্স টেন্স টু শূন্য প্লাস, অর্থাৎ শূন্যের সাথে বড় যে মান, শূন্যের সাথে বড় মান কোনটা দেখো তো? এই যে এইটা শূন্যের সাথে বড়, তাহলে ফাংশন কোনটা? এইটা। এখানে আমরা 1 মাইনাস 2x শূন্য বসাবো। শূন্য বসানোর পর দেখলাম যে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুইটা সমান, সুতরাং লিমিট এক্স টেন্স টু শূন্য এভাবে সমান 1 আসবে। এরপরে দ্বিতীয় ম্যাথটা দেখো। দ্বিতীয় ম্যাথ কি? এক্স ইকুয়ালস টু হাফ বিন্দুতে হবে। এটা সব সেম থাকবে, শুধু এক্স ইকুয়ালস টু হাফ বিন্দুতে আসবে। দেখো এখন এক্স ইকুয়ালস টু হাফ বিন্দুতে, আমরা লেফট হ্যান্ড লিমিট আর কি রাইট হ্যান্ড লিমিটটা বের করবো। দেখো লেফট হ্যান্ড লিমিট সমান কি? লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস, যেহেতু কি বাম পক্ষ সেহেতু মাইনাস, এখন কি এভাবে। এখন দেখো তো হাফের চাইতে ছোটো কোন ফাংশনটা আছে? এটা কি হাফের চাইতে বড়, কিন্তু এই যে এইটা হাফের চাইতে ছোটো, অর্থাৎ কি 1 মাইনাস 2x। তার মানে লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস 1 মাইনাস 2x। এখানে কি আমরা হাফ বসাবো এক্সের জায়গায়। তো চলো হাফ বসাই। মাইনাস 2 ইন্টু 1/2, 2 কাটবে সমান 0, 2 কেটে কি থাকবে? 1 মাইনাস 1 সমান 0। এখন আসো রাইট হ্যান্ড লিমিট আমরা বের করি। রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস আসবে, এখানে হাফ প্লাস এফ অফ এক্স। তাহলে কি লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস। এখন দাও তো হাফ প্লাস কোথায়? এই যে হাফের সাথে বড় এইটা, অর্থাৎ এই ফাংশন কি? -1 প্লাস 2x। কই -1 প্লাস 2x সমান, এখন আমরা হাফটা এক্সের জায়গায় বসাবো। -1 প্লাস 2 ইন্টু হাফ, 2 কাটবে 1 থাকবে, ও -1 প্লাস 1 সমান 0। তার মানে আমরা কি পাইলাম? লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান কত? 0। অতএব লিমিট এক্স টেন্স টু হাফ এফ অফ এক্স সমান 0 পাইলাম আমরা। সুন্দর না ম্যাথগুলো? একদম ইজি ম্যাথ। যে কি বাম সীমা ডান সীমা বের করো, বাম সীমা কি যে বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দুর সাথে ছোটো, এই যে এখান থেকে ছোটো মান বের করে ফাংশনের মান বসাবো, ওখানে লিমিটের মান বসাবো, ক্যালকুলেশন করবো, বাম সীমা ডান সীমা বের করো, দুটো সমান হলে লিমিট বিদ্যমান, না থাকলে লিমিট নেই, শেষ ম্যাথ। এখন আর একটা টাইপ আছে, এই একটা টাইপ করলেই শেষ। তো চলো ওইটা করি। আচ্ছা কি বলছে? যে লিমিট এক্স টেন্স টু 0 এক্স ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স বিদ্যমান নয় বলছে। একটু আগে কি দেখলাম? যে লিমিট বিদ্যমানের ম্যাথ দেখলাম, এখন কি বিদ্যমান নয় বলছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? যে হচ্ছে এক্স সমান 0 বিন্দুতে আগে
বাম সীমা দেখব, বাম সীমা বা ডান সীমা দেখলে হবে। লেফট হ্যান্ড লিমিট সমান কী দেওয়া আছে, এক্স টেন্স টু লিমিট, হ্যাঁ লিমিট এক্স টেন্স টু শূন্য মাইনাস তাহলে কি ফাংশনটা কি মডুলাস অফ এক্স। এখন লিমিট এক্স টেন্স টু শূন্য মাইনাস আছে, দেখো আমাদের মডুলাস অফ এক্স মানে কি মাইনাস এক্স অথবা প্লাস এক্স, যখন কি এক্সের মান 0-এর সাথে ছোটো, যখন কি এক্সের মান 0-এর সাথে বড়। এখন এখানে মডুলাস অফ এক্স, এখানে মান কি এক্সের মান 0-এর সাথে ছোটোটা নিতে হবে। এক্সের মান যখন 0-এর সাথে ছোটো তখন মডুলাস অফ এক্স থেকে আমরা কী নেব, মাইনাস এক্সটা নেব। দেখো এক্স ডিভাইড বাই মাইনাস এক্স নেব, যেহেতু এক্সের মান 0-এর সাথে ছোটো বলছে এখানে, সেহেতু মাইনাস এক্সটা মডুলাস অফ এক্স থেকে তখন কী নিতে হবে, মাইনাস এক্স নিতে হবে। মাইনাস এক্স যদি নিই আমরা, দেখো কি হয়, এখানে কি এক্স আর এক্স কাটবে, কেটে কি থাকবে -1 থাকবে। -1 কি আর কি কোনো লিমিট বসানোর জায়গা আছে, যেহেতু এক্সই নাই আমরা লিমিট কই বসাবো, তার মানে কি আমরা -1 পাইলাম, ইটস ওকে। এরপরে দেখো রাইট হ্যান্ড লিমিট, দেখো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স ডিভাইড বাই মডুলাস অফ এক্স। এখন লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এখন এখানে প্লাস আছে, মডুলাসের ভিতর থেকে কোনটা নেব বলো এখানে প্লাস আছে মডুলাসের ভেতর থেকে, তাহলে কী নিব, প্লাসটাই নিব। যেহেতু কি 0-এর সাথে বড় বলছে, 0-এর সাথে বড় হলে কি প্লাস এক্স আসবে, আর 0-এর সাথে ছোটো হলে মাইনাস এক্স আসবে। তো এইটা আর এটা কাটলে +1 আসবে। দেখো তো আমাদের কি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি সমান হয়েছে, হয় নাই, এখানে -1 এখানে +1 আসছে, তার মানে কি লিমিট বিদ্যমান নয়, শেষ, বিদ্যমান নয়, শেষ। একদম ইজি ম্যাথ, এগুলো খুব সুন্দর লাগে, ভালো লাগে ম্যাথগুলো। দেখি বাম সীমা ডান সীমা বের করবো, দুইটা সমান হলে লিমিট বিদ্যমান, না হলে লিমিট বিদ্যমান নেই, শেষ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাইকে আসসালামু আলাইকুম।